যুদ্ধের সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, হামাসের সঙ্গে ইসরায়েলের বোঝাপড়ার ইঙ্গিত। এরপর জানাবো, ইসরায়েলে হামলার বাহানা খুঁজছে ইরান, যে কোনো মুহূর্তে থরথর করে কেঁপে উঠবে ইহুদিবাদী রাষ্ট্রটি। এরপর জানাবো, বাইডেন ট্রাম্পের ওপর আমেরিকার অর্ধেকেরও বেশি নাগরিকদের আস্থা নেই। এরপর জানাবো, যুদ্ধ বিমান নিয়ে তাইওয়ানের চীনের টহল। এবং সর্বশেষ জানিয়ে দিব, পরাজয় মেনে নিয়ে দায় নিলেন ঋষি সুনাক, বললেন সরি, অনেক কিছু শেখার আছে। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হামাসের সঙ্গে ইসরায়েলের বোঝাপড়ার ইঙ্গিত। ইসরায়েল ও হামাসের মধ্যে পণবন্দীদের মুক্তির লক্ষ্যে বোঝাপড়ার ইঙ্গিত দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। 2023 সালের 7 অক্টোবর হামাসের ব্যাপক হত্যা লীলায় 1195 জন নিহত হয়েছিল। এছাড়া 251 জন মানুষকে পণবন্দী হিসেবে তারা গাজায় নিয়ে গিয়েছিল। তারপর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। তার ফলে এখনো পর্যন্ত কমপক্ষে 38,011 জন প্রাণ হারিয়েছেন। খবর ডয়েচে ভেলের। বলা হয়েছে, পণবন্দীকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, অনেকে বন্দিদশায় প্রাণ হারিয়েছে। এখন 116 জন গাজায় আটক রয়েছে বলে ধারণা করা হয়, যদিও তাদের মধ্যে সবাই জীবিত কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। আন্তর্জাতিক মধ্যস্থতায় অবশিষ্ট পণবন্দীদের মুক্তি ও অস্ত্রবিরতির একাধিক প্রচেষ্টা এখনো পর্যন্ত সফল হয়নি। মার্কিন প্রশাসন এবার পণবন্দীদের মুক্তি প্রশ্নে হামাস ও ইসরায়েলের মধ্যে বোঝাপড়ার আশা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা ইসরায়েল ও হামাসের মধ্যে বোঝাপড়ার দাবি করেছেন। তবে তার মতে সেই পরিকল্পনা কার্যকর করার ক্ষেত্রে কিছু বিষয় এখনো সমঝোতা হয়নি, ফলে আগামী কয়েকদিনে চূড়ান্ত সাফল্যের আশা নেই। গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি পণবন্দীদের মুক্তির লক্ষ্যে হামাসের সঙ্গে আলোচনা আবার শুরু করার জন্য কাতারের রাজধানী দোহায় এক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তের কথা বলেছেন। সেই কর্মকর্তার মতে, নেতানিয়াহু আবার আলোচনার ছাড়পত্র দেওয়ায় বাইডেন সন্তুষ্টি প্রকাশ করেছেন। উল্লেখ্য, পরে জানা গেছে, ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া স্বয়ং দোহায় যাচ্ছেন। আজই সেই আলোচনা হওয়ার কথা ছিল। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী সূত্র বলছে, তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল তানির সঙ্গে সাক্ষাৎ করবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল রাতে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের পাঠানো প্রস্তাব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। গাজা ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করে পণবন্দীদের মুক্তির লক্ষ্যে বোঝাপড়ার জন্য দেশে বিদেশে প্রবল চাপের মুখে রয়েছে নেতানিয়াহুর সরকার। তবে তার জোট সরকারের উগ্র ধর্মীয় ও জাতীয়তাবাদী শরিকরা হামাসের সঙ্গে আশেপাশের ঘোর বিরোধিতা করে আসছে। বাইডেন প্রশাসন বর্তমান সংকটের কূটনীতিক সমাধানের লক্ষ্যে জোরালো উদ্বেগ চালিয়ে যাচ্ছে। গাজায় শান্তি ফেরাতে কাতার, মিশর সহ অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা। গত মে মাসে বোঝাপড়ার এক কাঠামো প্রস্তুত হলেও ইসরায়েল ও হামাস এতকাল সেই পথে এগোতে দ্বিধা করছিল। এবার হামাসের কিছুটা পাল্টা প্রস্তাবের ভিত্তিতে চূড়ান্ত বোঝাপড়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক সেই মার্কিন কর্মকর্তা মনে করছেন। একাধিক সাংবাদিকদের সামনে তিনি সেই আশার আলো দেখানোর বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে। ইসরায়েলে হামলার বাহানা খুঁজছে ইরান। ইসরায়েলে হামলার বাহানা খুঁজছে ইরান, এমন কথা জানিয়েছেন খোদ ইরানের শীর্ষ একজন সামরিক কর্মকর্তা। গেল এপ্রিল ইসরায়েলে প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় ইরান। সেই হামলায় সাফল্য পেয়ে ইরানের বুকের ছাতি ফুলে উঠেছে। ইরানের মিডিয়া জানিয়েছে, তাই আরও একবার ইসরায়েলে হামলা চালানোর পথ খুঁজছে তেহরান। গাজা উপত্যকায় স্বজন হারানোর অনুষ্ঠানে হাজির হয়ে এমন কথা বলেছেন ইসলামী বিপ্লব বাহিনীর এরোস্পেস ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। ইরানের শীর্ষ এই কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করা ব্যক্তিরা গাজা থেকে এসেছেন তিনি তা নিশ্চিতভাবে জানা যায়নি। হাজিজাদের বরাতে মেহের নিউজ জানিয়েছে, আমরা অপারেশন টু প্রমিস টু এর সুযোগ আসার অপেক্ষায় আছি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নজরদারি ড্রোন এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার জন্য গর্ব প্রকাশ করেছেন হাজিজাদে। 2020 সালে ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছিল ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মেজর জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার প্রতিবাদে ওই হামলা চালায় তেহরান। ইরাকের বাগদাদে এক মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছিল সুলাইমানি। এর আগে চরম শত্রু ইরানকে পুরোপুরি গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে কার্ডস লিখেছেন, যারা ধ্বংসের হুমকি দেয় তারা ধ্বংস হয়ে যাওয়াটা তাদের জন্য প্রযোজ্য। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যদি ইসরায়েলে হামলা চালানো বন্ধ না করে এবং সীমান্ত থেকে সরে না যায়, তাহলে তাদের বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘে ইরানের মিশন শুক্রবার জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননে পূর্ণমাত্রা সামরিক আগ্রাসন শুরু করে তাহলে মাটির সঙ্গে মিশিয়ে দেয় এক যুদ্ধ হবে। নিজেদের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে এক বার্তায় আরো জানায়, যদি এমন পরিস্থিতি হয় তাহলে সব প্রতিরোধ ফ্রন্টে জড়িয়ে পড়া
পড়ার মতো অপশন বিবেচনাধীন আছে। ইরানের এমন মন্তব্যের পরে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিক্রিয়া দেখান। সিরিয়ার রাজধানী দামেস্ক ইসরায়েলি বিমান হামলায় ইসলামী বিপ্লবী গার্ডের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা নিহত হনের জবাবে গেল 14 এপ্রিল কয়েকশো মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান। এমন নজিরবিহীন হামলায় হসকচিয়ে যায় ইসরায়েল। সেই হামলা ঠেকাতে ইসরায়েলের পাশে এসে দাঁড়ায় যুক্তরাষ্ট্র, এমনকি জর্ডানও ইসরায়েলকে সাহায্যে এগিয়ে যায়। তবে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সম্ভাবনা ইরানকে টেনে নিতে পারে। বাইডেন ট্রাম্পের ওপর আমেরিকার অর্ধেকের বেশি নাগরিকদের আস্থা নেই। অর্ধেকেরও বেশি আমেরিকান বিশ্বাস করেন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার প্রয়োজনীয় গুণাবলীর অভাব রয়েছে। গ্যালাপ ইনস্টিটিউটের সর্বশেষ মতামত জরিপের ফলাফলেই তথ্য মিলেছে। বার্তা সংস্থা ইরোনা জানিয়েছে, বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য পোলিং ইনস্টিটিউট দ্য গ্যালাপ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 27 জুন প্রকাশিত ওই প্রতিবেদন এসেছে তাদের সমীক্ষায় অংশগ্রহণকারীরা শতকরা 62% প্রাপ্তবয়স্ক নাগরিক বিশ্বাস করেন বাইডেনের প্রেসিডেন্টে হওয়ার মতো যথাযথ গুণাবলী নেই। একইভাবে শতকরা 53% জনগণ মনে করেন ট্রাম্পেরও প্রেসিডেন্ট হওয়ার মতো কোনো ব্যক্তিত্ব নেই। তবে যারা বিশ্বাস করেন ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যক্তিত্ব ও গুণাবলী রয়েছে তাদের মধ্যে শতকরা 87% রিপাবলিকান, শতকরা 43% স্বাধীন এবং 10% ডেমোক্র্যাট। পক্ষান্তরে যারা বাইডেনকে যোগ্য বলে মনে করেন তাদের শতকরা 81% ডেমোক্র্যাট, 35% স্বাধীন এবং শতকরা 4% রিপাবলিকান। আমেরিকার সাধারণ জনগণ প্রেসিডেন্ট প্রার্থীদের কাউকেই যোগ্য কিংবা পছন্দনীয় বলে মনে করেন না। আমেরিকার 60তম প্রেসিডেন্ট নির্বাচন আগামী 5 নভেম্বর 2024 মঙ্গলবার অনুষ্ঠিত হবে। যুদ্ধ বিমান নিয়ে তাইওয়ানের চীনের টহল। তাইওয়ানের কাছে চীনের সামরিক কার্যকলাপ চিহ্নিত করেছে তাইপে প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সময় শুক্রবার সকাল 7টায় যুদ্ধ বিমান নিয়ে তাইওয়ানের টহল দিয়েছে চীন। এ সময় চীনা যুদ্ধ জাহাজগুলোর সঙ্গে J-16 যুদ্ধ বিমান সহ 26টি সামরিক বিমান শনাক্ত করেছে তাইওয়ান। চলতি সপ্তাহে দেশটির একটি মাছ ধরার নৌকা আটক করেছিল চীন। তখন বেইজিংকে এই অঞ্চলে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছিল তাইপে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন, তবে দেশটির এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তাইপে। গত 4 বছরে দেশটির ওপর সামরিক ও রাজনৈতিক চাপ বাড়িয়ে দিয়েছে বেইজিং। পরাজয় মেনে নিয়ে দায় নিলেন ঋষি সুনাক, বললেন সরি, অনেক কিছু শেখার আছে। 24 ঘন্টার মধ্যে ডাউনিং স্টেট ছাড়তে হবে ঋষি সুনাককে। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ফল ঘোষণা চলেছে। ইতিমধ্যে এই নির্বাচনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে লেবার পার্টি বিরোধী পার্টি। অন্যদিকে নির্বাচনে ভরাডুবি হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির। যদিও নির্বাচনে কনজারভেটিভদের ঐতিহাসিক পরাজয় হতে চলেছে বলে আগেই প্রবাস দেওয়া হয়েছিল বুথ ফেরত সমীক্ষায়। সবকিছু ঠিকঠাক থাকলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বামপন্থী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বাংলাদেশ সময় সকাল 10:30 পর্যন্ত বিরোধী দল লেবার পার্টি 362 আসনে জয় হয়েছে, আর কনজারভেটিভ পার্টি 83টি আসনে জয় পেয়েছে, আর লিবারেল ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে 51টি আসনে। সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে অর্ধেকের বেশি সময় অর্থাৎ অন্তত 326টি আসনে জয় পেতে হবে। লেবার পার্টি ইতিমধ্যেই সেই ম্যাজিক ফিগার পার করেছে। আশা করা হচ্ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যায় লেবার পার্টি 410টি আসনে জয় পেয়েছে, আর কনজারভেটিভ পার্টি 131টি আসনে। এদিকে পরাজয় মেনে নিয়ে দায় নিলেন ঋষি সুনাক, বললেন সরি, অনেক কিছু শেখার আছে। হতাশাজনক এই ফলাফলের পরই পরাজয় স্বীকার করে নিয়েছেন ঋষি সুনাক। তিনি এই ফলাফলে দুঃখ প্রকাশ করে দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন। একই সঙ্গে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন বিদায় এই ব্রিটিশ প্রধানমন্ত্রী। মূলত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ফল ঘোষণা এখনো পূর্ণাঙ্গ ফলাফলের আগেই জয় নিশ্চিত করেছে লেবার পার্টি। বাংলাদেশ সময় বেলা 11:30 পর্যন্ত বিরোধী দল লেবার পার্টি 395 আসনে জয়ী হয়েছে, আর কনজারভেটিভ পার্টি 104টি আসনে জয়ী হয়েছে, আর ডেমোক্রেটিক লিবারেল পার্টি পেয়েছে 65টি আসন। অবশ্য নির্বাচনে কনজারভেটিভদের ঐতিহাসিক জয় পরাজয় হয়ে গিয়েছে। তিনি বলেন, আজ সব পক্ষের শুভেচ্ছা সহ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে ক্ষমতার রদবদল হলো। এটি এমন কিছু হবে যা আমাদের দেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যতের প্রতি আমাদের সকলকে আস্থা এনে দিবে। ঋষি সুনাক আরও বলেন, ব্রিটিশ জনগণ আজ রাতে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং আমি সেই ক্ষতিকর বা ক্ষতি দায় নিচ্ছি। তার ভাষায়, নিজেদের অক্লান্ত প্রচেষ্টা, স্থানীয় রেকর্ড ভালো থাকা সত্ত্বেও অনেক ভালো কঠোর পরিশ্রমী কনজারভেটিভ পার্টি প্রার্থীদের যারা আজ পরাজিত হয়েছেন তাদের কাছে আমি দুঃখিত। 24 ঘন্টার মধ্যে ডাউনিং স্টেট ছাড়তে হবে ঋষি সুনাককে। যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী নির্বাচনে ফলাফল প্রকাশের পরপরই পরবর্তী সরকার গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে খুব কম সময় নির্ধারিত। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাককে 24 ঘন্টার মধ্যেই 10 নম্বর ডাউনিং স্টেট ছাড়তে হবে। তবে একটি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা ছাড়তে
হবে কনজারভেটিভ এই দলের নেতাকে প্রথমে রাজার কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে ঋষি সুনাককে। এরপর রাজা স্টারমারকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। সবশেষ প্রকাশিত ফলাফল অনুযায়ী লিবারাল ডেমোক্রেটিক পার্টি, কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টির মধ্যে জয়ী হয়েছে লেবার পার্টি। যুক্তরাজ্যের পার্লামেন্টের মোট 650টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য কোনো দলকে এককভাবে পেতে হবে 326টি আসন, কিন্তু তা ইতিমধ্যেই লেবার পার্টি পেয়ে গিয়েছে।